বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, কিংবা শব্দের অর্থের সম্প্রসারণ অথবা সংকোচন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। উপসর্গের কাজ। উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্টি। উপসর্গগুলো এক ধরনের অব্যয়, এদের নিজস্ব কোনো অর্থ নেই এবং পৃথকভাবে এদের প্রয়োগও হয় না। উপসর্গের কাজ নতুন শব্দ সৃষ্টি করা। উপসর্গ শুধু শব্দই সৃষ্টি করে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূলের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের বিশিষ্টতা দান করে। এক কথায় বলা চলে, শব্দ গঠনে অর্থের দিক থেকে বৈচিত্র্য আনাই উপসর্গের কাজ। উপসর্গ যুক্ত হলে শব্দের 5 ধরনের পরিবর্তন ঘটে। 1. নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়, যেমন ছায়া থেকে প্রচ্ছায়া। শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে, যেমন পুষ্টি থেকে পরিপুষ্টি। শব্দের অর্থ সম্প্রসারিত হয়, যেমন তাপ থেকে প্রতাপ পরিতাপ। শব্দের অর্থের সীমা সংকুচিত হয়, যেমন রাজি থেকে নিমরাজি। শব্দের অর্থের পরিবর্তন ঘটে, যেমন কথা থেকে উপকথা। উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হল উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গগুলোর প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখণ্ড। এদের নিজেদের কোনো অর্থ নেই বা পৃথকভাবে ব্যবহৃত হয় না। কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হলেই এরা শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। উপসর্গ যখন শব্দ গঠন করে, তখন গঠিত শব্দের মাধ্যমে মূল ধাতু বা শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অর্থের পূর্ণতা সাধন করে। রি শব্দের অর্থ হরণ করা, ধাতু থেকে হার শব্দটি এসেছে। এই হারের পূর্বে বিভিন্ন উপসর্গ যোগে অনেকগুলো নতুন শব্দ গঠিত হতে পারে। যেমন উপসর্গ প্র যদি মূল শব্দ হারের সাথে যুক্ত হয়, তাহলে উপসর্গ যোগে গঠিত নতুন শব্দটি হলো প্রহার। প্রহার শব্দের অর্থ মারা। অনুরূপভাবে উপহার শব্দের অর্থ উপঢৌকন, আহার শব্দের অর্থ খাওয়া, বিহার শব্দের অর্থ ভ্রমণ, সংহার শব্দের অর্থ হত্যা, উদ্ধার শব্দের অর্থ রক্ষা করা, পরিহার শব্দের অর্থ পরিত্যাগ। অর্থাৎ মূল শব্দ হারের সাথে বিভিন্ন উপসর্গ যোগ হয়ে উপসর্গ যোগে গঠিত নতুন নতুন শব্দের অর্থও ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। এভাবেই উপসর্গ একটি শব্দের পূর্বে যোগ হয়ে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করে। এভাবে অর্থহীন উপসর্গগুলো বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি করে বলে বলা হয় যে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। উপসর্গগুলোর সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না বলে এদের রূপের কোনো পরিবর্তন হয় না। এজন্য ব্যাকরণে উপসর্গকে অব্যয় বলেও গণ্য করা হয়। বাংলা ভাষায় যেসব উপসর্গের ব্যবহার আছে সেসব খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশিরভাগ উপসর্গ এসেছে সংস্কৃত ভাষা থেকে। এছাড়া বিদেশি ভাষা থেকেও কিছু উপসর্গ এসেছে। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে, যথা বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা বর্তমানে 21টি। খাঁটি বাংলা শব্দের আগে এগুলো যুক্ত হয়, যথা অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। সংস্কৃত বা তৎসম উপসর্গ সংখ্যা হচ্ছে 20টি। এগুলো তৎসম শব্দ বা ধাতুর আগে যুক্ত হয়, যেমন প্র, পড়া, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আর বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গেরও আগমন ঘটেছে। বাংলা ভাষার সঙ্গে এসব উপসর্গ ঘনিষ্ঠভাবে মিশে গেছে। বিভিন্ন শব্দের আগে এগুলো যুক্ত হয়, যেমন ইংরেজি উপসর্গ ফুল, হাফ, হেড, সাপ। আরবি আম, খাস, গড়, লা, খ,
ক্ষয়ের বাজে। ফার্সি কার দর না নিম ফি বদ বে বর ব কম। উর্দু ও হিন্দি উপসর্গ হচ্ছে হর, হরেক। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের আগে বসে এবং তৎসম উপসর্গ সাধারণত তৎসম শব্দ বা ধাতুর আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আশুবিনী এ 4টি উপসর্গ তৎসম উপসর্গেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা হয়, আর সে শব্দ বা ধাতুটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। যেমন আগাছা, সুনজর, বিনামা, নীলাস এগুলো বাংলা শব্দ, অতএব এই আশু বিনি উপসর্গগুলো বাংলা। আবার আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিদাগ তৎসম শব্দ, ফলে এই আশু বিনি উপসর্গগুলো তৎসম উপসর্গ। বাংলা উপসর্গের প্রয়োগ বা অর্থ বৈচিত্র্য বা বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন। অর্থদ্যোতকতা নিন্দিত অর্থে, অভাব অর্থে, না অর্থে, ক্রমাগত অর্থে। যেমন অকাজ, অকেজো, অপয়া, অকাট, অকাল, অগোছালো। অসীন, অচেনা, অজানা, অথৈ, অখুশি, অদেখা, অবাঙালি, অমিল, অঝোর, অঝোরে, অঘোরে। অঘা অর্থ হচ্ছে বোকা অর্থ, এর উদাহরণ হচ্ছে অঘারাম, অঘাচণ্ডী। অজ শব্দের অর্থ প্রকাশ করে নিতান্ত অর্থ, যেমন অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর। অনা ব্যবহৃত হতে পারে অভাব অর্থে, যেমন অনাবৃষ্টি, অনাদর, অনাদায়। ব্যতীত অর্থে যেমন অনাসৃষ্টি, অনাচার। অশুভ অর্থ যেমন অনামুখ। ব্যবহৃত হয় অভাব বা না অর্থে, বাজে বা নিকৃষ্ট অর্থে, যেমন আকাড়া, আধোয়া, আলুনি, আচালা, আসাকা, আসাটা, আঢাকা। বাজে বা নিকৃষ্ট অর্থ হলো আকাট, আগাছা, আকথা, আকাম, আকাল, আঘাটা। আর শব্দের বক্র অর্থে, যেমন আট চোখে, আর নয়নে। আধা বা প্রায় অর্থে আর খ্যাপা, আর মরা, আর পাগলা। বিশিষ্ট অর্থে যেমন আর কোলা, আর গড়া, আর কাঠি। আন ব্যবহৃত হয় না অর্থে, যেমন আন করা। বিক্ষিপ্ত অর্থে আন ব্যবহৃত হতে পারে, যেমন আনচান, আনমনা। আব অর্থ অস্পষ্টতা অর্থ প্রকাশ করে, যেমন আবছায়া, আবডাল। ইতি পুরাণ অর্থ ব্যবহৃত হয়, যেমন ইতিকথা, ইতিহাস। আবার এ বা এর অর্থে, যেমন ইতি কর্তব্য, ইতিপূর্বে। উন ব্যবহৃত হতে পারে কম অর্থে, যেমন উন পাঁজুরে, 19। কদ অর্থ নিন্দিত অর্থ প্রকাশ করে, যেমন কদবেল, কদর্য, কদাকার। কু অর্থ কুৎসিত বা অপকার্য অর্থ প্রকাশ করে, যেমন কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ, কুকাস, কুপথ্য, কুকাম। নাই বা নেতি অর্থে, যেমন নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাজ, নিরেট, নিদয়, নিপাট। পাতি অর্থ ক্ষুদ্র, যেমন পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো, পাতিকাক। বিভিন্নতা অর্থ নেই বা নিন্দনীয় অর্থে, যেমন বিভুই, বিফল, বিপদ, বিকল, বিকাল। ভর অর্থ পূর্ণতা অর্থে, ভরপেট, ভরসাজ, ভরপুর, ভর দুপুর, ভর সন্ধে, ভর যৌবন। রাম অর্থ বড় বা উৎকৃষ্ট অর্থে, রাম ছাগল, রাম সিংহা, রাম বোকা, রামদা। অর্থ সঙ্গে বা সম্পূর্ণ অর্থে, যেমন সলাজ, সরব, সঠিক, সজোর, সপাট, সজোরে। অর্থ উৎকৃষ্ট অর্থ, যেমন সাজিরা, সাজোয়ান। উত্তম অর্থে, যেমন সুনজর, সুখবর, সুনাম, সুদিন, সুডৌল। অর্থ অভাব অর্থ, যেমন হাপিত্যেশ, হাবাতে, হা ঘরে, হা কপাল, হা হুতাশ। সংস্কৃত উপসর্গ যোগে শব্দ গঠন বা সংস্কৃত উপসর্গের অর্থ বৈচিত্র্য। অর্থ প্রকৃষ্ট বা সম্যক অর্থ, যেমন প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। উৎকর্ষ অর্থ, যেমন প্রকৃষ্ট, প্রজ্ঞা, প্রদর্শন, প্রবাদ, প্রমূর্ত, প্রভাত। খ্যাতি অর্থ, যেমন প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, প্রকীর্তি, প্রখ্যাত, প্রশংসা। আধিক্য অর্থ, যেমন প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার, প্রকোপ, প্রখর, প্রচণ্ড, প্রমত্ত। সম্মুখ অর্থে, যেমন প্রগতি, প্রণতি, প্রণাম, প্রাগ্রসর। গতি বা ক্রিয়া অর্থ, যেমন প্রবেশ, প্রস্থান, প্রকাশ, প্রচার, প্রজনন, প্রদান। ধারা, পরম্পরা বা অনুগামিতা অর্থে প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য, প্রজন্ম। পরা অর্থ আতিশয্য অর্থ, যেমন পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ, পরাক্রম, পরাশক্তি। বিপরীত অর্থ, যেমন পরাজয়, পরাভব, পরাধীন, পরান্মুখ, পরাহত। বিপরীত অর্থ, যেমন অপমান, অপকার, অপচয়, অপবাদ। অপকর্ষ অর্থ, যেমন অপকর্ম, অপকীর্তি, অপচেষ্টা, অপদেবতা, অপপ্রচার। নিকৃষ্ট অর্থ, যেমন অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থ, যেমন অপসারণ, অপহরণ, অপনোদন, অপসরণ। উৎকৃষ্ট অর্থ, যেমন অপরূপ। বিকৃত অর্থ, যেমন অপমৃত্যু, অপব্যাখ্যা, অপপাঠ, অপভাষা, অপভ্রংশ। সম্যক রূপে অর্থ যেমন সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর, সংগঠন, সংবাদ, সংযম। আধিক্য অর্থ, যেমন সংক্রম, সন্তাপ, সমুজ্জ্বল,
সমুৎসুক, সমৃদ্ধ। মিলন অর্থ যেমন সম্বন্ধ, সম্মিলন, সম্মেলন, সংকলন, সংযোজন, সঞ্চয়। সম্মুখ অর্থ যেমন সমাগত, সম্মুখ, সমক্ষ, সমুপস্থিত। নি অর্থ নিষেধ অর্থ যেমন নিবারণ, নিবৃত্তি। সম্মুখভাবে অর্থ নিগূঢ়, নিথর, নিপুণ, নিবিষ্ট, নিবেদন, নিমগ্ন। বাজে অর্থ নিকৃষ্ট। আতিশয্য অর্থ নিদাগ, নিদারুণ, নিকষ, নিতল, নিপীড়ন, নিবিড়, নিস্তব্ধ। অবহীনতা অর্থ যেমন অবজ্ঞা, অবমাননা, অবহেলা। সম্মুখভাবে অর্থ অবরোধ, অবগাহন, অবগত, অবগুণ্ঠন, অবদমন, অবলোকন। উৎকর্ষ অর্থে অবদান। নিশ্চয়তা অর্থে অবধান, অবধারণ। নিম্নে বা অধমুখিতা অর্থে অবতরণ, অবরোহণ, অবতীর্ণ, অবনতি, অবলুণ্ঠন। অল্পতা অর্থে অবশেষ, অবসান, অবশিষ্ট। অনুপশ্চাৎ অর্থে অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ। সাদৃশ্য অর্থে অনুবাদ, অনুরূপ, অনুকার, অনুদান। পৌনঃপুন্য অর্থে অনুক্ষণ, অনুদিন, অনুশীলন। সঙ্গে অর্থে অনুকূল, অনুকম্পা। নি অর্থ যেমন অভাব বা নেই অর্থ। নিরক্ষর, নির্জীব, নিরহংকার, নিরাশ্রয়, নির্ধন, নিরন্ন, নিরপরাধ, অতিরিক্ত অর্থে নিরতিশয়। নিশ্চয় অর্থে নির্ধারণ, নির্ণয়, নির্ভর, নির্দেশ, নিঃসংশয়, নিঃসন্দেহ, নিরুদ্ধ। বাহির বা বহির্মুখিতা অর্থে নির্গত, নিঃসরণ, নির্বাসন। দূর অর্থ যেমন মন্দ অর্থ। দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, দুরাত্মা, দুর্ঘটনা, দুর্জন, দুর্বৃত্ত, দুশ্চরিত্র। কষ্টসাধ্য অর্থ দুর্লভ, দুর্গম, দুরূহ, দুর্জয়, দুর্নিবার, দুর্বুদ্ধ, দুর্ভেদ্য। বিশেষ রূপে অর্থ যেমন বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিশুষ্ক, বিচিত্র, বিজ্ঞ, বিদগ্ধ। অভাব অর্থে বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল, বিতৃষ্ণা, বিবস্ত্র, বিদেহ। বিপরীত ভাব অর্থ যেমন বিকর্ষণ, বিকাল, বিক্রয়, বিদেশ, বিরাগ। গতি অর্থে বিচরণ, বিক্ষেপ। অপ্রকৃতস্থ অর্থে বিকর, বিপর্যয়। সু অর্থ উত্তম অর্থ যেমন সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সুজন, সুপথ, সুফল। সহজ অর্থ যেমন সুগম, সুসাধ্য, সুলভ, সুপাচ্য, সুবোধ্য। আতিশয্য অর্থ যেমন সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ, সুদক্ষ, সুবিশাল। ঊর্ধ্বমুখিতা অর্থে উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন, উত্থিত, উদ্বাহু। আতিশয্য অর্থ যেমন উচ্ছেদ, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন। প্রাবল্য অর্থ উচ্ছ্বাস, উত্তপ্ত, উদগ্র, উত্তেজনা, উন্মত্ত। প্রস্তুতি বা বিকাশ অর্থে উৎপাদন, উচ্চারণ, উত্তীর্ণ, উৎপন্ন। অপকর্ষ অর্থে উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট, উচ্ছন্ন, উচ্ছেদ, উদ্যত, উৎপাত। আধিপত্য অর্থে অধিকার, অধিপতি, অধিকর্তা, অধিনায়ক, অধিরাজ, অধীশ্বর। মধ্য বা আয়ত্ত অর্থে অধিকৃত, অধিগত, অধিগম্য, অধিবাসী, অধিভুক্ত। অতিরিক্ত অর্থে অধিকর্ম, অধিবর্ষ, অধিহার। উপরি অর্থ অধিরোহণ, অধিষ্ঠান, অধিত্যকা। ব্যাপ্তি অর্থে অধিকার, অধিবাস। পরি অর্থ বিশেষ রূপে যেমন পরিপূর্ণ, পরিবর্তন, পরিত্যাগ, পরিচালনা, পরিপক্ক। শেষ অর্থে পরিশেষ, পরিশোধ, পরিসমাপ্তি। সুন্দর অর্থে পরিচ্ছন্ন, পরিপাটি, পরিমার্জিত, পরিষ্কার, পরিশুদ্ধ। বিরুদ্ধ অর্থ পরিত্যাগ, পরিপন্থী, পরিহার। সম্যকরূপে অর্থ পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ। চতুর্দিক অর্থ পরিক্রমণ, পরিমণ্ডল, পরিপার্শ্ব, পরিবৃত, পরিবেশ, পরিবার। সদৃশ অর্থ প্রতিমূর্তি, প্রতিধ্বনি, প্রতিচ্ছায়া, প্রতিকৃতি, প্রতিনিধি, প্রতিমা, প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, প্রতিকার, প্রতিপক্ষ, প্রতিবিধান, প্রতিশোধ। বিরোধ অর্থ হচ্ছে প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, প্রতিকার, প্রতিপক্ষ, প্রতিবিধান, প্রতিশোধ। সম্যক অর্থ প্রতীক্ষা, প্রতিষ্ঠা। বিপরীত অর্থ প্রত্যুপকার, প্রতিদান। পৌনঃপুন্য অর্থ প্রতিদিন, প্রতিমাস, প্রতিক্ষণ, প্রতিগ্রাম, প্রতিঘর, প্রতিমুহূর্ত। অনুরূপ কাজ অর্থে প্রতিঘাত। উপসামীপ্য অর্থ উপকূল, উপকণ্ঠ, উপনগর। সদৃশ অর্থে উপদ্বীপ, উপবন। মন্দ অর্থে উপদেবতা, উপপতি, উপপত্নী, উপজীবী। সম্যক অর্থে উপকরণ, উপক্রম, উপচার, উপদেশ, উপবেশন, উপযুক্ত, উপহার। ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপসাগর, উপনেতা, উপজাতি, উপদ্বীপ, উপনদী, উপজেলা। বিশেষ অর্থে উপনয়ন, উপভোগ। সম্যক অর্থে অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, অভিনিবেশ, অভিসার। উৎকর্ষ অর্থে অভিজাত, অভিরাম। বিশেষ অর্থে অভিধান, অভিনয়, অভিনেতা, অভিভাবক। গমন অর্থে অভিযান, অভিসার, অভিকেন্দ্র, অভিবাসন, অভিবাসী। সম্মুখ বা দিক অর্থে অভিমুখ, অভিবাদন, অভিনন্দন। অতি আতিশয্য অর্থে অতিকায়, অত্যাচার, অতিশয়। আধিক্য বা অতিরিক্ত অর্থে অতি চালাক, অতিবুদ্ধি, অতিভক্তি, অতিবৃষ্টি। স্বাভাবিকতার বাইরে, অতিলৌকিক। পার হওয়া অর্থে অতিক্রম বা অতিক্রান্ত। অতিক্রম অর্থে অতিমানব, অতিপ্রাকৃত। অপি ব্যাকরণের সূত্র যেমন অপিনিহিতি। আরো অর্থে অপিচ। আ পর্যন্ত অর্থে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র। ঈষৎ অর্থে আরক্ত, আভাস। বিপরীত অর্থে আদান, আগমন। বিদেশি উপসর্গের অর্থ বৈচিত্র্য বা বিদেশি উপসর্গযোগে শব্দ গঠন। ফার্সি উপসর্গযোগে শব্দ গঠন যেমন কার শব্দের অর্থ যে অর্থ ব্যবহৃত হয় কাজ অর্থে, যেমন কারখানা,
কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। দর হলো মধ্যস্থ বা অধীন অর্থে, দরপত্তনি, দরপাট্টা, দরদালান। না অর্থে যেমন নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক, নাবালক। নিম হচ্ছে আধা অর্থ, যেমন নিমরাজি, নিম মোল্লা, নিমখুন। ফি হলো প্রতি অর্থে, ফি রোজ, ফি হপ্তাহ, ফি বছর, ফি মাস, ফি সন, ফি লোক। বদ হচ্ছে মন্দ অর্থে, বদমেজাজ, বদরাগী, বদজাত, বদহাল, বদখত, বদমাস। বে অর্থ না অর্থ, যেমন বেয়াদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেহায়া। বর হচ্ছে বাইরে বা মধ্য অর্থে, যেমন বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। ব হলো সহিত অর্থে, বমাল, বনাম, বকলম। কম হলো স্বল্প অর্থে, কমজোর, কমবক্ত, কমপোক্ত। আরবি উপসর্গ আম অর্থ সাধারণ, যেমন আম দরবার, আম মোক্তার। খাস হচ্ছে বিশেষ অর্থে, খাসমহল, খাস দখল, খাস কামড়া, খাস দরবার। লা হলো না অর্থে, যেমন লা জবাব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাতা। গড় হচ্ছে অভাব অর্থ, গড়মিল, গড়হাজির, গড়রাজি। ইংরেজি উপসর্গ ফুল অর্থ পূর্ণ, যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল মোজা, ফুল প্যান্ট। হাফ হচ্ছে আধা, হাফ হাতা, হাফ টিকিট, হাফ স্কুল, হাফ নেতা। হেড হচ্ছে প্রধান, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত। সাব অর্থ অধীন, যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। উর্দু হিন্দি উপসর্গ হর প্রত্যেক অর্থ, যেমন হর রোজ, হর কিসিম, হর হামেশা। হরেক অর্থ বিবিধ অর্থে, যেমন হরেক রকম, হরেক খাবার।